আইতাছি র। কাকা তোমার কি হয়েছে গো? এত মন বাজার করে আইয়া বইলে। কিছু হয় না, এমনি বেশি ভালো লাগতেছে না। কাকা তোমার মন বাজার দেখলে আমার ভাল লাগে না। কি হয়েছে আমার কৌছেন? আরে ভুল যা এবার হয়েছে, তোমার আর এখানে চিন্তা করে নাও না। তুমি যাও, পরে বাবা যাও। কাকা দেহ তুমি ছাড়া আমার কেউ নাই। তুমি যদি এমনি করে মন বাজার করে থাকো, আমার কিন্তু পরবার মন ধরে না। আরে ভুল তুমি যদি এমন করে কও, তাহলে না আমি আরো ভেঙে পড়বো। কাকা তোমার আমি অনুরোধ করে কই, তোমার কি হয়েছে আমারে ভালো করে খুইলা কৌছেন। আরে ভুল তুমি তো জানো আমাকে মাত্র 3 বিঘা মাটি আসাল। এই 3 বিঘা মাটি ধরে নদীতে ভেঙে নিয়ে গেল গা। ওই 3 বিঘা মাটির মধ্যে খেতাবাদ করে চলছি, এখন তো চলি না, কোনো ঘুষও নাই। এমনি কি মন বেজার হয়ে থাকে। কাকা দা নদীতে তো মাটি ভাঙ্গে নিয়ে গেছে গা, এটা নিয়ে কি আর মন বাজার করে থাকান যাবো? মাটির কথা তো চিন্তা করি না। এই বিপদের সময়ও মঞ্জুরের দোকানে 5,000 টাকা বাকি করছিলাম। সেই ঠিক আছে, মঞ্জুর আমার ভরা বাজারের মধ্যে 100-200 মানুষ হবো কমসে কম, সেই মানুষের মধ্যে আমার অপমান করলো। সেই চিন্তাই আমার ভালো লাগতেছে না। কি বলে কাকা? ওই মঞ্জুর ভরা বাজারে তোমার অপমান করছে? ওরে কিন্তু আমি ছাড়ুম না কাকা। আরে ভুল মঞ্জুরের লোক নারায় করেন যাবো না তো। ওরা হলো ধনী মানুষ, আমরা হলাম গরিব মানুষ। ওগুলো কি আমরা হারা রুমু? কাকা আমি বেঁচে থাকতে তোমার অপমান করব, এটা আমি কোনো দিনও সহ্য করা হারুম না। আরে ভুল তুমি বলে মঞ্জুরের বকাল যাও না, ওরা বলে খুব নিষ্ঠুর মানুষ। আল্লাহ যে তালে গেতাছে কি যে আল্লাহ জানে। মানুষের দোকান করে তাকে বাকির বহিতে লাখ লাখ টাকা লেখা থাকে, আর আমি আজকে 10 বছর ধরে দোকান করি, বাকির বহির এক পৃষ্ঠা শেষ নাই। আর শেষ হবো কেমন না? কেউ যদি বাকি নেই আমি দম দিয়ে টেহা ওঠাই। মানুষের দয়া করে লাভ নাই, টেহাই আমার শক্তি। দোকানে ভাই 2 কেজি চাল তো কালকে পয়সা দিমনি। তোর বাপের বেমার হচ্ছে দেখে কালকে না তোরা 10 টাকা পাই দিলাম, আজকে আবার কোন সাহসে বাকি চেপে রেছ? এদিকে যা, নলে কিন্তু কথা খারাপ হবো। আঙ্গাপর বেমার কামে যাহার না, 2 কেজি চাল দেবো। তোর বাপের বেমার তাই আমি কি করুম? তোর বাপের টেহা দেবো দোকান দিছি না? দেবো নলে আজকে না খাই থাকা নেবো। তোর না করছি না, জানি দিকা আবার বাকি লিখাইছে নে, খায়া তো আমার কাম নাই। বন্ধু এত মন বাজার করে রয়েছো কে? কি হয়েছে তোমার? ওই যে দোকানে মঞ্জুর আছে না, ওতে আমার ধাক্কা মারছে। ওই মঞ্জুর তোমার ধাক্কা মারছে? কে কি করছিলে? আঙ্গাব্বা রুসু কামে যাহার না, দোকানে 2 কেজি চাল চাইছিলাম, তাই আমার ধাক্কা মারছে। তাই নি? ওতে আঙ্গো কাকার অপমান করলো, আমার বন্ধুরাও ধাক্কা দিল। ওর কি একটা ব্যবস্থা করার নেবো, তুমি যাও আমি দেখতাছি। মঞ্জুর ভাই এত বিপদের সময়ও তুমি আঙ্গনকে খারাপ ব্যবহার করতেছো। আমি কোনো বিপদ টিপদ বুঝি না। তোর আজকে বান্ধা তুমি তোর কাকা যে তোর পয়সা নিয়ে নাইবো হে তোর তোর ছাড়ম না। দেও ভাই আমার বান্ধান নেবো না, বাকিটা জিডি পাও আমি কালকে দিয়ে দিব। হাসাই তো কালকে দিবি, আর যদি না দেস তাহলে কি হবো? কি কও দিম না? কালকে যদি পয়সা না দেই তোমার যা ইচ্ছে তাই করো। ঠিক আছে, বিশ্বাস করে আজকে তোরা ছেড়ে দিলাম। যদি পয়সা কালকে না দেস পরিস্থিতি কিন্তু ভয়ঙ্কর হবো। যা আজকের মতো ছেড়ে দিলাম। মঞ্জুর হচ্ছে কি মন্দিরে জাত করো মু কিছু বুঝতাছ না, যার পর নদীর বাড়ি যে বয়ে থাকি। কি যে করি না করি বুদ্ধি পাইতাছি না।
রে শব্দ কি? ও এটা আবার কি আর বাবা যাইছেন দি? আমার আশেপাশে একজন চিন্তিত বালকের গন্ধ পাইতাছি। কে তুই বালক? আমি আরিফুল, কিন্তু তুমি কারা? এনে বইরছো কে? বালক, চিন্তার কোনো কারণ নাই, আমি কাসার বাবা। কাসার বাবা মানে? আমি তো কিচ্ছু বুঝতেছি না। যারা যারা মাটি বাড়ি নদীতে ভেঙে অসহায় অবস্থায় থাকে, আমি তাকে সহায় করবার নাকি 12 বছর ধরে এই কাসারের তলে তপস্যা করতেছি। আমরাও তো নদী ভেঙে মঞ্জুরের কাছে অপমান হইতেছি। বাবারে কয়ে দিয়ে একটা বুদ্ধি দেনি। বাবা, আঙ্গ তো মাটি নদীতে ভেঙে নিয়ে গেছে গা, খুব কষ্টে আছি, খেতাবাদ কিচ্ছু করে আননি। বালক, তাহলে তোরা চলস কেমনা করিয়া? একটা দোকানে বাকি গেছিলাম, পয়সা দেয়ার না দেখে ডিলি অপমান করে। বুঝছি, তুই খুব অসহায় অবস্থায় আছ। তুই চিন্তা করিস না, তোরে আমি এমন একটা বস্তু দিমু তুই মানুষের ব্রেন হ্যাক করে হারবি। কি কইলা? মানুষের মাথার ব্রেন হ্যাক করে আরু? হ, এই যে এই রিমোটটা যার সামনে টিভি দিবি, তার মাথার ব্রেন হ্যাক হইয়া তার সব কাম উল্টা করা ধরবো। ও এই রিমোটের তেলে এত বার? আচ্ছা বাবা, আমার অল্প ভালো করে বুঝিয়ে দিছেন। তার মানে ধরে নু একজন মানুষ তোরে মারবার নেই গাইতাছে, তার সামাই যদি তুই এই রিমোটটা টিভি দেস, হেতি তোরে মারবো তো দূরের কথা, তোর আদর করে থিয়ে যাইব। আর এমনা করে তুই মানুষের সব কাম উল্টা পাল্টা করা হারবি। এখন তুই দেরে বা সালবারা বাদ দে, এখন তুই রিমোটটা নিয়ে যা। ও বাবা, এখন আমি বুঝছি, আন্নারে লাখ লাখ শুক্রিয়া। এখন আমি যাই। হ বালক, তুই এখন যাই হারস, কিন্তু আর একটা কথা শুনেক, এই রিমোটের ম্যাচ থাকবো মাত্র 3 দিন। এই রিমোটের ম্যাচ যেসব ফুরিয়ে যাব, তুই আবার আমার বুকে লাইফি। ও বনি বাবা, তাহলে আমি এখন আহি। যা। মঞ্জুর, তুই আমার কাকারে অপমান করছিলি, আমার বন্ধুরাও ধাক্কা দিছিলি, আমারও বানবার চাইছিলি, তোরা আমি খেলা দিতেছি র। জীবনটা বই রে দাদাগিরি করে চললাম, টেয়া থাকলে সবাই ডরায়। ওহো, আজকে না বল টেহা দেওয়ার কথা, আজকে টেহা না দিলে ওর ভেজাল আছে। মঞ্জুর ভাই, দর্শন বাকি কত হয়েছে? তোর তো জবান ঠিক আছে রে, তোকে বাকি তো মেলা, র দেখতেছি। আরে ভুল, বাকির বই তো দেখলাম, সব মিলে তুই আমার কাছে 5,000 টাকা পাবি। যাইগে তাও রিমোটে কাম দিছে। এই যে টাকা 5,000 পাইতে, এই যে দিয়ে দিলাম, আর 1,000 বেশি করে লাগবো কি? না না, লাগবো না। তুমি যে পয়সাটাই দিলে খাতা দিলে কত? না, তোমার চিন্তা করো লাগবো না, তোমার বাকির কথা একবারে ক্লিয়ার। আচ্ছা, ব্যাগ নিয়ে এসো, আরো কিছু নিবে কি? নিউ না মানে নিবেন নিয়ে যাইতেছি। হেই, তাহলে দেরি করতেছে কে? কি নিবে? হারানি নাও, যাও যাও। ওমা মেলাতে নিছি আর কি নেমু? আরে ভুল, তোমার নেওয়া হয়ে গেল গা? ওইছে আর কত নেমু যাইগে? হেই খারাও, মাল তো নিলে, কত মন হয়েছে, পয়সাটি নিয়ে যাও। না থাইকে পরে নিমনি। না না না, বাকি আমি ভালো হয় না, টনটনা করে হিসাব করে মালের পয়সাটি নিয়ে যাও। ওমা দেও তাহলে, তুমি দিলে আমার নিতে কি হবো? হ, বাকির কারবার আমি ভালো হয় না। দিদি, তুমি মাল কি কিনিস? তোমার তো 700 টাকা হয়েছে, পয়সা নগদ নিয়ে যাও। ধরো।
মাল ঢাল তো নিলামই রাষ্ট্র অল্প মার খেয়ে দিয়ে যায়। চাচা আবার কোনে থেকে আইলে দোকান ফেলে কি দেহ এই আমি বললাম তো নিজে বড় ভাই তুই কোন হিসেবে আমার চাচা বলি তুমি আমার চাচা না গো দেখে চাচা কইছি তা তুমি আমার আদর করলা কে দেখছে আবার কি কয় আমি তো এর মার ও কয় আমার আদর করতাছ নিশ্চয় তুই কান দেখাছ তাই না র তোর আমি ভালো করে আদর করতাছি বা বাবার রিমোটের কি পাওয়ার রে? এ রো চাচা তুমি এত আদর করো কে আমারে আচ্ছা চাচা এই লাস্ট টাইমে তুমিও গাঞ্জা খাওয়া শিখছ গাঞ্জা আমি খাইছি না তুই খাইছ আজকে বাইতে তোর আজকে বুঝামনি কে রে ভাই আমারে মারলো কে